হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আরেক ধরনের মজাদার স্ন্যাক্সের রেসিপি নিয়ে। আজকে আমরা বানাবো আপনাদের সামনে মজাদার কোরিয়ান ফ্রাইড চিকেন। দোকানে আপনারা কোরিয়ান ফ্রাইড চিকেন খেয়েই থাকেন, কিন্তু কি করে বাড়িতেই আপনারা ঝটপট তৈরি করে ফেলতে পারেন এই লকডাউনের মধ্যে কোরিয়ান ফ্রাইড চিকেন, তাই আপনারা দেখে নিন। চলো কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। তো যার জন্য আমরা এখানে 1 কিলো মাংস নিয়েছি, যেটা ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে নেওয়া। এরপর আমরা এর মধ্যে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপরে আমরা একটি মিক্সিংয়ের মধ্যে কিছু পরিমাণ সাদা সর্ষে এবং কেটে রাখা কিছু আদার টুকরো এর মধ্যে দিয়ে মিক্স করে নেব। এবার এই মিক্সিংটাকেও মাংসের মধ্যে আমরা দিয়ে দেব। এটাকে ভালো করে মাখানো আমাদের হয়ে গেছে। এবার এটাকে আমরা প্রায় 1 ঘন্টা কি 2 ঘন্টার জন্য এইভাবে রেখে দেব। একটি বাটিতে আদা এবং অপর একটি বাটিতে রসুনটাকে ভালো করে কুচিয়ে নেব, এটা আমাদের পরে কাজে লাগবে। এবার এটি বড় গামলার মধ্যে কিছু পরিমাণ ময়দা নিয়ে নেব। আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে ময়দার ব্যাটারটি তৈরি করবেন। তো আমাদের এখানে যেহেতু 1 কিলো মাংস, তো আমরা সেখানে সেইভাবে ময়দাটা নিয়ে নিয়েছি। এরপর আমরা আমাদের ময়দার পরিমাণ অনুযায়ী 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আর কিছু পরিমাণ নুন এতে অ্যাড করব। এরপরে আমরা অল্প করে এর মধ্যে জল দিয়ে ব্যাটারটি তৈরি করে নেব। আপনারা দেখুন কীভাবে আমরা এটা তৈরি করছি। ব্যাটারটি আমাদের তৈরি করা হয়ে গিয়েছে। এবার আমরা এক এক করে মাংসগুলি এর মধ্যে অ্যাড করে নেব। এরপর অন্যদিকে একটি গ্যাসকে লো ফ্লেমে রেখে একটি ছোট ননস্টিক বসিয়ে দেব। আমরা এখানে ছোট ননস্টিক ব্যবহার করছি, কারণ বড় ননস্টিক ব্যবহার করতে গেলে আমাদের অনেকটা বেশি পরিমাণ তেলের প্রয়োজন হবে। সেক্ষেত্রে আমরা ছোট ফ্রাই প্যান ইউজ করলে আমাদের তেলটা কম লাগবে এবং ভাজাটাও আমাদের অনেকটা ভালো করে হয়ে যাবে, কারণ আমাদের ডুবো তেলেই ভাজতে হবে এটা। তো আমরা এক এক করে মাংসগুলোকে ভেজে নেব, আপনারা দেখতে থাকুন। আমাদের মাংস ফ্রাই করা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমরা আবার ডবল করে ভেজে নেব। আমাদের ডবল করে মাংস ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা চলে যাব এই রেসিপির শেষ প্রসেসে। যে কড়াইতে আমরা মাংস ভেজেছিলাম সেই কড়াইতেই আমরা কিছু পরিমাণ তেল দিয়ে তাতে আমরা আদা এবং রসুনটাকে ভালো করে ভাজা করে নেব। এবার আমরা এর মধ্যে কিছু পরিমাণ টমেটো সস দিয়ে দেবো। আমরা এখানে কেচাপের টমেটো সস ব্যবহার করছি। এবার আমরা এর মধ্যে সয়া সস দিয়ে দেবো আর কিছু চিলি সস দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দেবো। আমার সব মাংস একবার দেবো না, অল্প অল্প করে মাংসগুলোকে দিয়ে দেবো, যাতে এগুলোকে মেশাতে সুবিধা হয় আমাদের।
তো আমাদের মাংসটাকে মেশানো হয়ে গেছে, এবার প্রতিটি মাংসই আমরা মিশিয়ে নেব। আজকে রেসিপি কমপ্লিট। দেখুন এটা আমি সার্ভ করার পর কতটা সুন্দর দেখতে লাগছে এবং খেতে তো খুবই সুন্দর, একদম রেস্টুরেন্ট স্টাইলের টেস্ট আপনারা এখানে পাবেন। তো আজকের রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে দেবেন সাবস্ক্রাইব করে। তো আজকে এতটুকুই, দেখা হবে পরবর্তী আরেক ধরনের মজাদার রেসিপি নিয়ে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও।